আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা চলে গিয়েছিলাম দুজনে মিলে কালিয়াকৈর বাণিজ্য মেলায়। আমি তো এটা দেখে ১ম এ মনে করেছিলাম হয়তো আমরা বিয়ের গেটে চলে এসেছি। আসলে তা না, এটা হচ্ছে একটা মেলা। আমরা সর্বপ্রথম এ টিকিটটা কেটে নিই। টিকিটের জনপ্রতি মূল্য ছিল ৳২০ করে। এখন আমরা মেলায় প্রবেশ করব এবং তোমাদেরকে আরেকটা দোকান দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেলার বাইরের দোকান। আজকের মেলাতে তেমন কোনো মানুষ ছিল না, এইজন্য আরো বেশি ভালো লেগেছে। হয়তো আস্তে আস্তে মানুষ চলে আসবে। আমরা যেহেতু অনেক আগেই চলে এসেছি মেলাতে এবং এইখানে আমি একটা কিউট পান্ডা দেখতে পেয়েছি। তো যাই হোক, এখানে আমরা একটা কসমেটিকের দোকান দেখতে পেয়েছিলাম। সরি, একটা না, অনেকগুলোই ছিল। এখানে সারিভাবে কসমেটিকের দোকান ছিল। আর মেলা হবেই কসমেটিকের দোকান বসবে না, এটা কিন্তু হতেই পারে না। গলার মালা, হাতের ব্রেসলেট, কানের দুল থেকে শুরু করে যা যা লাগে সবকিছু প্রায় এখানে রয়েছিল। তো এইদিকে জিনিস দেখতে আমার একটা চেন পছন্দ হয়েছিল, তো আমি এটা কিনে নিই। এই চেনটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল। এবং আজকের মালটা একদম ফাঁকা ছিল এবং আকাশের অবস্থা বেশি একটা ভালো ছিল না, হয়তো বৃষ্টি চলে আসবে। কিছুক্ষণ আগেও কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। এই মেলাতে না আসলে আমি হয়তো বুঝতে পারতাম না যে মেলাতে এইভাবে জার্সি বিক্রি করে। এইখানে ব্রাজিলের জার্সি অ্যাভেলেবেল ছিল, আর্জেন্টিনারটা খুবই কম ছিল। তো যাই হোক, ওইখান থেকে আমরা চলে আসলাম একটা চুড়ির দোকানে। এই দোকানে এসে তো আমরা একদম আটকে গেছি, চুড়িগুলো কত পরিমাণ সুন্দর ছিল। এইদিকে আবার বাচ্চারা কি সুন্দরভাবে খেলছে, এটা দেখতেও কিন্তু অনেকটাই ভালো লেগেছে। এবং তার একপাশে সিরামিকের এরকম অনেক ডিজাইনের কাপ, পিস, বাটি থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের জিনিস রয়েছে। সংসারের হাবিজাবি যে দোকানে পাওয়া যায় ওই দোকানে কিন্তু ভিড়ও রয়েছে বেশি। কসমেটিকের দোকানে এসে এখান থেকে কিছু নিয়ে নিলাম। এখানে অনেক কিছু পছন্দ হয়েছে, সবগুলো নিইনি, কিন্তু কিছু কিছু জিনিস নিয়েছি। এই দোকানটা খুবই সুন্দর এবং সাজানো গোছানো ছিল, যেটা আমার দেখে অনেক ভালো লেগেছে। এবং এটার মূল আকর্ষণ হচ্ছে এই ব্যাগগুলো। এই ব্যাগগুলো যে এত পরিমাণ সুন্দর, কিন্তু প্রাইসটা একটু হাই ছিল। তো যাই হোক, এখানে আমরা একটা শাড়ির দোকানের সামনে চলে আসলাম। এইখানে বিয়ে শাড়ি থেকে শুরু করে সব শাড়ি পাওয়া যায়। আবারও চলে আসলাম সাংসারিক একটি দোকানে। এই দোকানে হাঁড়ি পাতিল থেকে সবকিছু পাওয়া যায়, যদিও এই দোকানে হাঁড়ি পাতিল ছিল না। আমার আম্মু যদি এখানে আসে তাহলে এখান থেকে অনেক কিছু নিত এবং আমাদের পুরা মেলাটা ভালো মতো ঘোরা হতো না। আর এটা দেখো কি পরিমাণে কিউট ছিল। বন্ধের দিনে এরকম মেলাতে কিন্তু অনেক মানুষ থাকে, অনেক ধাক্কাধাক্কি খেতে হয়। এই জন্য আজকে আমরা চলে এসেছিলাম বন্ধ ছাড়া। আজকে তেমন মানুষ কোনো ছিল না, এই জন্য আরো বেশি ভালো লাগছিল। অনেকেই আবার চলে এসেছিল পরিবারের আপন মানুষদের সাথে, তারা এখানে খুবই এনজয় করছিল। আগে যখন ছোট ছিলাম তখন মনে করতাম এই চাকতির উপরে যারাই উঠতো তারাই হয়তো পড়ে যেত, এই জন্য আমি আর ভয়েই উঠতাম না। এবং এই মেলার মূল আকর্ষণ হচ্ছে এই টাওয়ারটা, এবং তার থেকে বড় আকর্ষণ হচ্ছে এই পতাকাগুলো, যেগুলো দেখে আমার মনটা আরো বেশি ভালো হয়েছে। তারপরে তো এইদিকে আবার সবাই তরমুজের উপর উঠে গোল গোল করে ঘুরে, যেটাতে আমার মাথা প্রচন্ড ঘোরায়, এই জন্য আমরা এই রাইডসে উঠলাম না। এখানে ছোট বড় সবার জন্য রাইডস রয়েছে, সবাই এখানে আসলে খুবই এনজয় করতে পারবে। এখানে যে শুধু কসমেটিকের দোকান আছে তা কিন্তু নয়, এখানে সব রকমের দোকান রয়েছে, খাবার দাবারের দোকান রয়েছে। এবং এই রাইডস দেখে তো আমার উঠতে মন চাচ্ছিল। আজকের এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।